90 দশকের একজন জনপ্রিয় বাংলাদেশি সিলেটি যুবরাজ খ্যাত সঙ্গীতশিল্পী হলেন সাজ্জাদ নূর। তিনি মূলত বাংলা লোক, বাউল এবং বিরহের গানের জন্য ব্যাপক পরিচিত। ক্যাসেট ট্যাপ যুগে রাজত্ব করে বেড়ানো এই শিল্পীর গান আজ অনেকের কাছে বিলীন। তবে 90 দশকে জন্ম নেওয়া দর্শক শ্রোতারা আজও নিয়মিত শুনেন এই শিল্পীর গান। ভুলে যদি সুখ পাও ভুলেই থাকো, আর জ্বালাইও না, তুমি আইলে না, যাইও না কন্যা গো, দোষ দিব আর কারে, এমন শত কালজয়ী গানের জন্য আজও ভক্তদের মনে রয়ে গেছে সাজ্জাদ নূরের নাম। আজকের আয়োজনে হারিয়ে যাওয়া জনপ্রিয় এই শিল্পীর জীবনের জানা অজানা কাহিনী, সেই সাথে জানব বর্তমানে তিনি কোথায় এবং কেমন আছেন। যাই হোক, সাজ্জাদ নূর বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ থানার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বর্তমান আনুমানিক বয়স হচ্ছে প্রায় 48 বছর। তবে প্রতি বছরের 20 নভেম্বর তারিখে ভক্তরা সাজ্জাদ ভাইয়ের জন্মদিন পালন করে থাকে। তো স্কুল জীবনের সাংস্কৃতিক অনুষ্ঠানে স্যারদের অনুরোধে গান পরিবেশন করেই সকলের নজর কাড়েন। এরপর ধীরে ধীরে গানের প্রেমে পড়ে যায় সাজ্জাদ। গানের শুরুটাই বলতে গেলে স্কুল জীবন থেকেই। এরপর বিভিন্ন শিশু একাডেমি থেকে তিনি গানের প্রাথমিক শিক্ষা অর্জন করেন। পরবর্তীতে বিখ্যাত বাউল শিল্পীদের গান কভার করেই চলতেন এবং এক পর্যায়ে নিজেই লিখেন এবং সুর করেন বেশ কিছু গান। এরপর বাংলাদেশের জনপ্রিয় নামকরা মিউজিক কোম্পানিগুলো থেকেও ডাক পান সাজ্জাদ নূর এবং সেই ডাকে সাড়া দিয়ে তিনি কিছু পারিশ্রমিকের বিনিময়ে গান করতে থাকেন এবং তখন তার প্রতিটি গান হিট হয় এবং তার গানের ক্যাসেটগুলোও ব্যাপক বিক্রি হয়, আর সেই বিক্রি থেকে প্রচুর লাভবান হয় মিউজিক কোম্পানিগুলো। যাই হোক, সাজ্জাদ নূর সে সময়ে পারিশ্রমিক কম পেলেও তার দুঃখ নেই, কারণ সিডি ক্যাসেট যুগ আজ নেই। তবে ভক্তরা যে তাকে এখনও মনে রেখেছে, এটাই শিল্পী হিসেবে তার বড় পাওয়া। যাই হোক, বর্তমানে সাজ্জাদ নূরের বেশ কিছু গান ইউটিউব, টিকটক, ফেসবুক সহ পুরো সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। গান থেকে হারিয়ে যাওয়ার কারণ সম্পর্কে ক্যাসেট ট্যাপ যুগের ছন্দপতনকে দায়ী করলেন এই শিল্পী। তবে তিনি বিশ্বাস করেন প্রকৃত শিল্পীরা কখনো হারায় না, তেমনি তিনিও সাময়িক গান থেকে বিরতি নিলেও এখনও গানকেই ভালোবাসেন। আজ মনার অন্তরে ধরলো ভুলে, আমারই জীবনে হারিয়েছি স্বপনে, প্রেম করিলে সহিতে হয়ে জ্বালা যন্ত্রণা সজনী গো, আমি হৃদয় দিয়া। আর অবশেষে দীর্ঘ বিরতির শেষে ভক্তদের অনুরোধে সম্প্রতি তিনি গানে ফিরে আসলেন। গত 3 এপ্রিল 2025 সালে নিজের নামেই খোলেন অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর সেখানেই নতুন নতুন গান উপহার দেওয়ার প্রতিশ্রুতি জানান এই শিল্পী। প্রেম বিচ্ছেদ প্রসঙ্গে হেসেই উত্তর দিয়ে বলেন, প্রেম জীবনে বহুবার করেছি, তবে মন থেকে যাকে চেয়েছি তাকে পাইনি, কিন্তু দিন শেষে কিছু সুন্দর স্মৃতি আজও এ বুকেই রয়েই গেছে। বিরহের আগুনে পড়েছি বলেই তো বিরহের গান গাই। যাই হোক, গুণীয় শিল্পীর ইউটিউব, ফেসবুক থেকে বর্তমানে তেমন কোনো ইনকাম নেই, তবে তিনি কিছু স্টেজ প্রোগ্রাম এবং টেলিভিশন প্রোগ্রাম করেই চলছেন। পরিবার সম্পর্কে তেমন কোনো তথ্য তিনি শেয়ার করেননি। বর্তমানে তিনি তার নিজ বাড়ি সিলেটে অবস্থান করছেন, তবে মাঝে মাঝে তিনি বিভিন্ন শহরে যান নতুন গানের শুটিং এবং প্রোগ্রাম করতে। যেহেতু দীর্ঘ ক্যাসেট ট্যাপ যুগের পর তার ফিরে আসা, সেহেতু নতুনভাবে মার্কেট কাঁপাতে হলে কিছুটা সময়ের প্রয়োজন। তবে আজও তার কোটি নিঃস্বার্থ ভক্ত রয়েছে, যা ইতিমধ্যে হাজারো কমেন্ট পড়েই বোঝা গিয়েছে এবং ভক্তদের সাপোর্টেই আবারও এগিয়ে যাবেন গুণী লিজেন্ড এই কণ্ঠশিল্পী। তো আমাদের সকলের পক্ষ থেকে সাজ্জাদ নূর ভাইয়ের জন্য শুভ কামনা।